আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটি হচ্ছে অ্যাকনে স্কার বা ব্রণের গর্ত। সাধারণত অ্যাকনির পরবর্তীতে যে দাগটা রয়ে যায় সেটাকে আমরা অ্যাকনে স্কার জেনে থাকি। এটি সাধারণত সিভিয়ার অ্যাকনির ক্ষেত্রে কিছু অ্যাবনরমাল কোলাজেন প্রোডাকশনের কারণে এখানে অ্যাকনির দাগটা রয়ে যায়। এটি খুব কমন একটি প্রবলেম। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। সাধারণত ১১ থেকে ৩০ বছর বয়সে ছেলেমেয়ের ভিতরে এই প্রবলেমটা খুব বেশি পরিমাণ দেখা যায়। বিশেষ করে টিনেজারদের এই প্রবলেমটা খুবই কমন। ৫ জন টিনেজার বাচ্চাদের এই অ্যাকনির সমস্যা যদি থাকে তার মধ্যে একজনেরই অ্যাকনি স্কারের প্রবলেমটা রয়ে যায়। অ্যাকনি স্কার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অ্যাট্রোফিক অর ডিপ্রেস স্কার এবং হাইপারট্রফিক অর কিরয়েডাল স্কার। এই অ্যাট্রোফিক অর ডিপ্রেস স্কার যেটা, এগুলার মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, যেমন আইস পিক স্কার, বক্স স্কার, রোলিং স্কার। আমরা কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে এই ধরনের সমস্যার ট্রিটমেন্ট করে থাকি। বেসিক্যালি আমরা এই সমস্যার জন্য কেমিক্যাল পিলিং করে থাকি, যেমন ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড পিলিং, স্যালিসাইলিক অ্যাসিড পিলিং, ল্যাকটিক অ্যাসিড পিলিং, বিভিন্ন ধরনের আমরা পিলিং করে থাকি। দেন হচ্ছে আমরা ফেস পিআরপি উইথ মাইক্রো নিডলিং করে থাকি। আমরা সাবসিশন করে থাকি এই ধরনের প্রবলেমের জন্য। রিসারফেসিং এর জন্য আমরা ফ্র্যাকশনাল CO2 করে থাকি। এই ধরনের প্রবলেম, যেমন অ্যাকনি স্কারের প্রবলেমে আপনারা বলে থাকেন যে প্রিভেনশন কি? অবশ্যই এর প্রতিকার আছে। প্রতিকার হচ্ছে এই, যখনই অ্যাক্টিভ অ্যাকনি থাকবে, অ্যাক্টিভ অ্যাকনি হবে, তখনই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রিটমেন্ট করাবেন। নির্মূলভাবে ট্রিটমেন্ট করবেন এবং আপনারা যখন এটা হিলিং হবে, হিলিং এর সময় টাচ করবেন না, খোঁচাখুচি করবেন না। এতে গর্তটা আরো বেশি ভিজিবল হয়। প্রপারলি আপনারা আপনাদের ফেস ক্লিন করবেন, ফেসটাকে ময়েশ্চার করবেন ভালো একটা ময়েশ্চারাইজার দিয়ে এবং প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনারা যারা এই ধরনের সিভিয়ার অ্যাকনি স্কার সমস্যায় ভুগছেন, যারা আপনারা লজ্জায় সামনে আসতে পারছেন না স্কারের কারণে, আপনারা অবশ্যই কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে আসবেন। আমরা যারা চিকিৎসক আছি তাদের শরণাপন্ন হবেন এবং এই চিকিৎসাটি গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে।